মিস টিন বাংলাদেশের ফটো কন্টেস্টে বিজয়ী হয়ে পেয়ে গেলাম ঢাকা কক্সবাজার আপ ডাউন বিমান টিকিট একজন সঙ্গী সহ। তো চলুন আপনাদেরকে দেখাবো আমাদের এই আনন্দ ভ্রমণে কে আমার সাথে ছিল, আমরা কী ধরনের আনন্দ করলাম, মজা করলাম সেটি আপনাদেরকে দেখাবো। সেই সাথে আরও কি ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হয়েছিলাম সে বিষয়েও বিস্তারিত বলবো শেষের দিকে। তো আমাদের আনন্দ বেদনার এই ভ্রমণ কাহিনী আপনাদেরকে শোনাতে যাচ্ছি। চলুন শুরু করা যাক ভিডিওটি। মিস টিন বাংলাদেশ থেকে টিকিট বিজয়ী হয়ে আমরা নির্ধারিত দিনে চলে আসছি এয়ারপোর্টে। সেখান থেকে বোর্ডিং পাস গ্রহণ করে আমি আমার স্ত্রীকে নিয়ে ফাইনাল লাউঞ্জে চলে যাচ্ছি। তো সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের নির্ধারিত প্যাসেঞ্জার কোচটি চলে আসলো, একে একে সবাই আসন গ্রহণ করছে। আমরা চলে যাচ্ছি আমাদের যে ইউএস বাংলা নির্ধারিত বিমান সেটির কাছে। তো আমাদের এই ভ্রমণের সঙ্গী ছিল দেশি বিদেশি অনেক পর্যটক, যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছেন বাংলাদেশের এই সৌন্দর্য উপভোগ করার জন্য। তো আমরা অপেক্ষা করছি অধীর আগ্রহে কখন আমাদের বিমানটি ছাড়বে। কিছুক্ষণ পরেই আমাদের বিমানটি তার গন্তব্যের উদ্দেশ্যে রানওয়ে থেকে উড্ডয়ন শুরু করেছে। উড্ডয়নের সাথে সাথে আমরা দেখতে পেলাম যে ঢাকা শহরটি ধীরে ধীরে মেঘের আড়ালে চলে যাচ্ছে। মেঘের ফাঁকে ফাঁকে শহরটি উঁকি দিচ্ছে, ভালোই লাগছে দেখতে। মেঘের তুলার মতো শুভ্র মেঘের ফাঁকে ফাঁকে শহর উঁকি দিয়ে যাচ্ছে আমাদেরকে। এর মাঝেই আমাদের নাস্তা দিয়ে দিল নির্ধারিত সময়ে, সবার কাছে নাস্তা পৌঁছে গিয়েছে। তো আমি আমার ওয়াইফকে নিয়ে বসে আছি, আবার বিমান থেকে প্রকৃতির সেই সৌন্দর্য, অপার সৌন্দর্য উপভোগ করছি। মহান রাব্বুল আলামিনের অপরূপ সৃষ্টি আসলে না দেখলে নয়। তো এর মাঝে বলে রাখি, আমরা ঝড়ের কবলেও পড়েছিলাম। এই যে আমরা ঝড়ের মাঝে আছি, চারপাশ অন্ধকার, বিমানটা অনেকবার ঝাঁকুনিও দিয়েছিল, অনেকে আতঙ্কিত হয়েছিল। যাক আল্লাহর অশেষ রহমতে অবশেষে আমরা নির্ধারিত গন্তব্যের কাছাকাছি চলে আসছি। আমরা দেখতে পাচ্ছি সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরে আমরা রানওয়েতে নামবো, আমাদের বিমানটি ল্যান্ড করবে। আমরা সে অপেক্ষায় আছি। ল্যান্ড করার পরপরই আমরা আমাদের নির্দিষ্ট জিনিসপত্রগুলো নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের হোটেলে গিয়ে সেখান থেকে, যে হোটেলটিতে উঠেছি ওর খুব কাছাকাছি দূরত্বেই রয়েছে সমুদ্র সৈকত, যেটি হোটেলের ব্যালকনি থেকে দাঁড়ালেই দেখা যায়। তো আমরা দুপুরে লাঞ্চ করে ফ্রেশ হয়েই আমরা চলে যাব সুগন্ধা বিচে। সেখানে পৌঁছানোর পর দেখতে পাই অনেক ভ্রমণ পিপাসু মানুষ, অনেক পর্যটক ভিড় জমিয়েছেন। কেউ বা গোসল করছেন সমুদ্রের পানিতে, কেউ বালির মধ্যে গড়াগড়ি খাচ্ছেন। যে যেভাবে পারছে সে সৌন্দর্য এবং আনন্দকে উদযাপন করছেন। সন্ধ্যা ঘনিয়ে আসছে, এর এক পাশে মানুষ খেলাধুলা করছে, কেউ আবার গোসলে ব্যস্ত। আরেক সাইডে আমরা দেখতেই পাচ্ছি মানুষ কীভাবে ভিড় করছে। তো এক সাইডে ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতাও চলছে, নানা রং বেরঙের ঘুড়ি। কিছুক্ষণ পরে সন্ধ্যা ঘনিয়ে আসবে, আমরাও অপেক্ষা করছি সূর্য অস্ত দেখার জন্য। পশ্চিমে আকাশে সুন্দর লাল টুকটুকে সূর্যটি হারিয়ে যাবে সাগরের মাঝে, সে অপেক্ষায় হাজারো মানুষ সেই সৌন্দর্য উপভোগের জন্য। ধীরে ধীরে সূর্যটি আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, সমুদ্রের গভীরে এটি হারিয়ে যাবে কিছুক্ষণ পরেই। সেই অস্তগামী সূর্য দেখার জন্য অপেক্ষমান রয়েছে হাজারো মানুষ। সূর্যটি হারিয়ে যাচ্ছে সমুদ্রের মাঝে, এটি এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করে। কিছুক্ষণের মধ্যেই নেমে আসবে আঁধার। আমি আমার স্ত্রীকে নিয়ে রাতের বেলা সৌন্দর্য উপভোগ করছি সাগরের। আমার পিছনে রয়েছে বিলাসবহুল হোটেলের লাল নীল বাতি জ্বলছে, আর অন্ধকারে ভেসে আসছে অপর প্রান্ত থেকে সাগরের গর্জন। তো আমরা কিছুক্ষণ পর চলে গেলাম নাস্তা খাওয়ার জন্য একটি রেস্টুরেন্টে।
এই রেস্টুরেন্টটি সুন্দরই আছে, সাজানো গোছানো। তো খাবার অর্ডার দেওয়ার পর খাওয়া তৈরি হওয়ার ফাঁকে পুরোটা রেস্টুরেন্ট একটু ঘুরে দেখার চেষ্টা করছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ পর চলে যাব লাইভ বারবিকিউ ফিশ দেখার জন্য। হ্যাঁ, অনেক মানুষ এই রেস্টুরেন্টে ভিড় করছে। রেস্টুরেন্টটি সুন্দর আছে, ডেকোরেশনও সুন্দর, কিন্তু খাবার মান তত ভালো না। যতটা বাইরেতে দেখতে জমকালো মনে হয়, খাবার মান ততটাই জঘন্য। আমরা এখান থেকে এখন সরাসরি চলে যাব সামুদ্রিক মাছ ফ্রাই খাওয়ার জন্য। চলে আসলাম এখানে, দেখছি যে মানুষের আসলে কাঁকড়ার প্রতি আগ্রহ বেশি। কাঁকড়া ছাড়াও স্কুইড, নানা ধরনের সামুদ্রিক মাছ রয়েছে ছোট বড় বিভিন্ন প্রজাতির, নাম না জানা অনেক প্রজাতির মাছ। সব কটার নাম আমি জানিও না। হ্যাঁ, কাঁকড়ার সাথে মাঝে দুষ্টামি করলাম, আবার ভয়ও পাচ্ছি যে কখন চিমটি দেয়। এগুলোকে কী যে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহই জানে। তো ঘোরাঘুরি শেষ করে চলে যাব হোটেলে। রাতের কক্সবাজারও দেখতে অনেক সুন্দর। আসলে দিন রাত 24 ঘন্টায় এখানে সমান। আমরা আমাদের হোটেলে চলে যাচ্ছি। সকালে আমরা চলে যাব বাংলাদেশের অন্যতম আরেকটি সৌন্দর্যপূর্ণ এলাকা কক্সবাজার এরিয়ারই হিমছড়ি এবং ইনানি বিচ। আমরা সকালে উঠে খুব ভোরেই চলে যাব। তো সকাল হতেই আমরা একটি সিএনজি নিয়ে রওনা দিয়েছি হিমছড়ি এবং ইনানির সৌন্দর্য উপভোগ করার জন্য। মনোমুগ্ধকর পরিবেশ, সাগরের নীল জলরাশি এক পাশে, অন্য পাশে রয়েছে উঁচু নিচু পাহাড়। আসলে এই যে দৃশ্য, এক পাশে পাহাড় এক পাশে সাগর, এটি যে কাউকে মুগ্ধ করবে। আর এই মেরিন ড্রাইভ দিয়ে চল করতে গিয়ে এর প্রেমে আপনি পড়বেনই। এর প্রেমে পড়তে পৃথিবীর যে কেউই বাধ্য, এর সৌন্দর্যে পাগল হওয়ার মতোই। তো আমরা লাল কাঁকড়া বিচে চলে আসছি। এটি সুগন্ধা লাবণী বিচ থেকে অনেকটা নিরিবিলি। এখানে নিরিবিলি পরিবেশে আমার স্ত্রীও উপভোগ করছে, নিজের পা ভিজিয়ে নিচ্ছে পানিতে। হ্যাঁ, চারপাশে নীল জলরাশি, আরেক পাশে রয়েছে পাহাড় আর সমুদ্র। হ্যাঁ, পাহাড় আর সমুদ্র এক অপরূপ মেলবন্ধন এখানে। এই সৌন্দর্য আসলে সরাসরি না দেখলে ভাষায় প্রকাশ করার মতো না। এর প্রেমে আমি পড়েই গেলাম সৌন্দর্যের। তো দেখতে দেখতে চলে আসলাম ইনানি বিচে। এখানে এসে শখ জাগলো একটু বাইক চালানোর। তো চালাচ্ছি। আর বরাবরের মতোই আমার এই ভিডিও এবং সকল কাজে সহযোগিতা করছে আমার পার্সোনাল ফটোগ্রাফার, যে সবসময় আমাকে সহযোগিতা করে, আমার স্ত্রী। তো গরমে বেশ গরমও পড়ছে, দুজনে ডাব নিয়ে বসে পড়লাম। 60 টাকা ভাড়া দিয়ে সেই সিটে। কিছুক্ষণ পর ঝড়ো হাওয়াও শুরু হয়। হ্যাঁ, আমার পিছনে রয়েছে ঝাড়বন। তো হঠাৎ ঝড় এবং বৃষ্টি শুরু হলে আমরা পিছনে, সে ঝাড়বনের পিছনেই কিছু দোকান রয়েছে, সেখানে অবস্থান করি। ঝড় থামার পরে আবারও আমরা আস্তে আস্তে শুরু করছি আমাদের যাত্রা হিমছড়ির দিকে। আমরা হিমছড়ি, সেখানে গিয়ে পাহাড় দেখব, ঝর্ণা দেখব। সে ঝর্ণা দেখার জন্যই আবারও যাত্রা শুরু করলাম। হিমছড়িতে এসে তো অবাক, যতটুকু না ঝর্ণা তার চেয়ে বেশি মানুষ, অনেক মানুষের ভিড়। মানে ছবি তোলা, ভিডিও করাটা খুব টাফ। হ্যাঁ, সবাই ব্যস্ত ঝর্ণার কাছে যাওয়ার। তো সেখান থেকে চলে আসলাম সন্ধ্যাবেলায় আবারও সেই ফিশ মার্কেটে। সেখানে এসে আমরা একটা কোরাল মাছের অর্ডার করলাম, কোরাল মাছের ফ্রাই সাথে নান রুটি। ভালোই লাগছে ফ্রাই মাছ খেতে। সেখান থেকে চলে গেলাম সরাসরি শুটকির মার্কেটে। এই শুটকির মার্কেট বেশিক্ষণ ঘোরা সম্ভব হলো না, আমার স্ত্রী শুটকির গন্ধ একদমই সহ্য করতে পারে না। তাই তাকে অল্প একটু জায়গা ঘুরিয়ে
চলে গেলাম পাশে রয়েছে বার্মিজ মার্কেট। সে বার্মিজ মার্কেটে গিয়ে সেখানে নানান ধরনের পোশাক দেখে সেখান থেকে আমার ছোটো বাচ্চার জন্য কিছু পোশাক কিনলাম। কিনে সারা রাত আমরা ঘোরাঘুরি করলাম। ঘুরে হোটেলে চলে যাব কিছুক্ষণ পরেই। সকালে আমাদের ফ্লাইট, আমরা অপেক্ষায় করছি সেই ফ্লাইটের জন্য। এর মাঝে বলে রাখি, আমরা যেদিন আসবো সেদিন আমাদের জন্য একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা অপেক্ষা করছে। সেদিন সরকার থেকে 144 ধারা জারি করা হয় ছাত্র আন্দোলনে। আমাদের ফ্লাইটটি ছিল সকাল 9টায়। 9টা থেকে বসে আছি 11টা পর্যন্ত, কোনো খবর নাই। বিভিন্ন বিমান ওঠানামা করছে। আমাদের যে ইউএস বাংলা নির্ধারিত ফ্লাইট, তার কোনো খবর নাই। টেনশানে বসে আছি, আল্লাহকে ডাকছি। অবশেষে ধৈর্য ধারণ করতে করতে একটা পর্যায়ে আমরা 12:15টার সময় এই নির্ধারিত যে ইউএস বাংলার বিমানটি সেটি চলে আসে। আমরা সেটিতে অবস্থান করি। সেটিতে ওঠার জন্য যাচ্ছি। তো আসলে আমরা বিমানে উঠে বসে মানসিক শান্তি পেলেও আমাদের জন্য ঢাকা এয়ারপোর্টে নামার পরে অপেক্ষা করেছিল ভয়ঙ্কর পরিস্থিতি। সেই পরিস্থিতিতে আমরা পুলিশের তাড়া খেয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাস্তা দিয়ে, অলিগলি দিয়ে কোনো রকম প্রাণ বাঁচিয়ে ছাত্রদের সহযোগিতায় অনেক কষ্ট করে 1 ঘন্টার রাস্তা 3 ঘন্টা ঘুরে ভেঙে এক দুর্বিষহ অবস্থা। এক পাশে ছাত্রদের মারমুখী অবস্থান, আরেক পাশে পুলিশের গুলি, হেলিকপ্টার থেকে গুলি। সে এক বিভীষিকাময় পরিস্থিতি। সেই পরিস্থিতির মধ্যে অনেক কষ্ট করে আমরা আসি বাসায়। যাই হোক, আবারও মিস ইন বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি ট্যুরের আয়োজন করে দেওয়ার জন্য।